খাচ্ছে। ও এখন কেমন রান্নাটা হয়েছে ও বলবে, রিভিউ দেবে। কেমন হয়েছে মাম্মাম? বিশাল টেস্টি। ওর একটু ঝাল কম দিয়েছি, ওই জন্য ওর আরও বেশি ভালো লাগছে। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। প্রথমে তো তোমরা বুঝতেই পারলে যে আজকে একটা আমি মাছের রেসিপি বানিয়েছিলাম, আর একদম অন্য রকমভাবে। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এর আগে আমি কখনও এরকম রান্না করিনি, এটা ফার্স্ট টাইম করেছিলাম। আর এটা আমি একটা ফোন দেখে মানে রান্নাটা ট্রাই করেছিলাম, কিন্তু রান্নাটা খেতে সত্যি কথা বলতে অপূর্ব হয়েছিল। দেখো এখানে আমি কী কী নিয়েছি। আর এদিকে আমি দেখো কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু একদম তেতে গেছে। এবার এর মধ্যে অল্প পরিমাণ তেল অ্যাড করব। দিয়ে এর মধ্যে আমি যে ওই যে মশলাগুলো সব নিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে আমি কি কি মশলা নিয়েছি, ওগুলো সব আমি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। দেখো কীরকমভাবে ভাজছি, তোমরা তো দেখতেই পাবে কতটা পরিমাণ এটাকে ভাজতে হবে। একটু ভালো করে নেড়ে নেব। এই দেখো। আর রান্নাটা সত্যি কথা বলতে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এতে ধনেপাতাটা আরও একটু বেশি করে দিলে টেস্টটা আরও ভালো হতো, কিন্তু ধনেপাতাটা আমার কাছে একদমই ছিল না, অল্প ছিল, তাই আমি অল্পই দিয়েছি। ধনেপাতা এতে যত বেশি পরিমাণে একটু দেবে তত টেস্ট ভালো হবে। এই দেখো এখানে দেখো সব মশলাগুলো কতটা কীরকমভাবে ভেজেছি তোমরা তো দেখতেই পাচ্ছ। দেখো তারপর আমি মিক্সিতে নিয়ে নিয়েছি। এই দেখো এবার এটাকে আমি পেস্ট করে নেব। এই দেখো সত্যি কথা বলতে এর আগে আমি এরকম রান্না কখনও ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। কিন্তু খেতে সত্যি কথা বলতে অপূর্ব হয়েছিল। আর আমার মেয়ের তো রিভিউ শুনে বুঝতেই পারলে যে মানে রান্নাটা খুবই ভালো হয়েছিল। ওর তো দারুণ লেগেছিল, আর আমারও ভালো লেগেছিল। অবশ্যই তোমাদেরকে বলবো কিন্তু এরকমভাবে একবার ট্রাই করবে। তারপর দেখো আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই কড়াইটাতেই আবার করে নিচ্ছি। আর অল্প পরিমাণ দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এর মধ্যে আমি একে একে সব মশলা অ্যাড করব। আমি তো যেই পেস্ট করেছি মশলাগুলো তোমরা তো দেখতেই পেলে। আর এর মধ্যে শুধু আমি অ্যাড করব হচ্ছে হলুদ গুঁড়ো আর লবণ, ছাড়া আর কোনো কিছু অ্যাড করব না। এ দেখো আমি ফার্স্টেই দিয়ে দিলাম হলুদ। আর এটা কিন্তু আমি একদম কাতলা মাছের পিস দিয়ে বানিয়েছিলাম। তোমরা চাইলে যে কোনো বাড়ির মাছ মানে যে কোনো মাছকে ভেজে তোমরা বানাতে পারো। অনেকে দেখেছি এরকমভাবে মানে কাঁচা মাছও এরকমভাবে বানিয়ে খায়, কিন্তু আমি কাঁচা মাছটা খেতে পারবো কি না জানি না। সেই সাহসে আর অতটা সাহস হয়নি যে কাঁচা মাছ দিয়ে আমি বানাই। সেই জন্য আমি বানাইনি, তাই আমি মাছটা ফ্রাই করেছিলাম, তারপরে এটা বানিয়েছিলাম। কিন্তু দেখো তারপর আমি তেলের মধ্যে একদম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর মশলাটাও অ্যাড করে দিয়েছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। তোমরা দেখতেই পাবে আমি কতটা টাইম মশলাটাকে কষাচ্ছি। যতক্ষণ না মশলাটার একদম কাঁচা গন্ধ চলে না যাচ্ছে, একদম ভালো করে মশলাটা দিয়ে তেল ছেড়ে দিলে তারপরে কিন্তু ওর মধ্যে আমি জল অ্যাড করব। এই দেখো মশলাটা দেখেছো কতটা সুন্দরভাবে কষানো হচ্ছে, যাতে ওর মধ্যে যখন ওর স্মেলটা ছেড়ে যাবে তোমরা তো বুঝতেই পারবে, তখন কিন্তু ওর মধ্যে অ্যাড করবে জল। এই দেখো আমি তারপর আবার দিয়ে দিলাম ওর মধ্যে মশলা ধোয়া জলটা। এবার এটাকেও আমি ভালো করে একদম কষিয়ে নেব। আর এই রান্নাটা বলবো খুবই চটজলদি একটা রান্না, খুবই জলদি হয়ে যায়। দেখো তারপর পরিমাণ মতো আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ। আর ঝালটা কিন্তু যে যেরকম খাবে দেবে। আমি কিন্তু ঝালটা অনেকটাই কম দিয়েছিলাম, কারণ বাচ্চা আছে বাড়িতে তো জানোই, ঝালটা একটু কমই দিয়েছিলাম যাতে আমার মেয়েও খেতে পারে। এই দেখো এবার এর মধ্যে দেখো ঝোলটা তো ফুটেই গেছে। আর এটা আমি একদম কিন্তু মাখা মাখা বানাবো, একদমই এতে তো জুস করলে ভালো লাগবে না, একদম পুরো গ্রেভি হবে, তাহলেই ভালো লাগবে। মাছগুলো তারপর আমি অ্যাড করে দিলাম। আর আমি নিয়েছিলাম 2 পিস মাছ। এটা শুধু আমার আর মেয়ের জন্যই বানিয়েছিলাম, কারণ প্রথমবার ট্রাই করেছিলাম যে কেমন হবে, সবাইয়ের ভালো লাগবে কি না। সেই জন্য ওদের আলাদা রান্না করেছিলাম, আর আমি এটা ফার্স্ট টাইম আমি আর মেয়ে খাবো বলে বানিয়েছিলাম। কিন্তু খেতে সত্যি কথা বলতে দারুণ হয়েছিল। এই দেখো একদম দেখো মাছের এটা কি নাম দেবো আমি খুঁজে পাচ্ছি না। মাছটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখো পুরো রেডি হয়ে গেছে।
আর গরম ভাতের সাথে একদম সার্ভ করুন এরকমভাবে, ইউনিকভাবে মাছের তরকারি। জাস্ট খেতে অপূর্ব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই পাশে থাকবেন। টাটা।